আমরা এর আগে লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, পরবর্তী ক্ষেত্রে আমরা ভেক্টর স্পেস এগুলো নিয়ে আলোচনা করেছি বিষয়ভিত্তিক। তার উপরে ভিত্তি করে আজ আমরা কিছু সংখ্যক অবজেক্টিভ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন দেখব। এক্ষেত্রে প্রথম যে প্রবলেমটা রয়েছে, এখানে এ এবং বি দুটো ম্যাট্রিক্স রয়েছে এবং সি একটা ম্যাট্রিক্স রয়েছে। দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ ট্রু, এই সিটাকে আমরা কীভাবে লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি সি এর দিকে তাকিয়ে দেখি, তাহলে আমরা এটাকে কস থিটাটা যদি আমরা এভাবে লিখতে পারি, সিটাকে দুটো ম্যাট্রিক্সের আকারে আমরা এভাবে লিখতে পারবো। এ যেটা রয়েছে সেটা হচ্ছে 1 0 0 1, তাহলে সিটাকে আমি এইভাবে লিখছি, এটাকে কস থিটাটাকে যদি লিখে নিই তাহলে এটা হয়ে যাবে 1 0 0 1, ঠিক 1 0 0 1 হয়ে যাবে। আর এখান থেকে আমরা সাইন থিটাটাকে লিখে নিই, সাইন থিটাকে লিখে নিলে হয়ে যাবে প্রথমটাতে 0, এটা তো 1, এটা -1, এটা 0। তো সেক্ষেত্রে এই যে ম্যাট্রিক্সটা এটা হচ্ছে এ এবং এক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা হচ্ছে বি, তাই এটাকে আমরা এ কস থিটা স্কেলার, তো কস থিটা স্কেলার, তাহলে পরে লিখলে অসুবিধা নেই, প্লাস বি সাইন থিটার আকারে আমরা এটাকে লিখতে পারবো। তাহলে সি ম্যাট্রিক্সটা আসলে হয়ে গেল এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এটা আমরা ভেক্টর স্পেসের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেছি। সিটাকে আমরা এইভাবে লিখতে পারি, সি ইকুয়ালস টু হয়ে যাবে এ কস থিটা প্লাস বি সাইন থিটা। দুইয়ের প্রবলেম, র্যাঙ্ক অফ এ ডিনোটস দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, দেন র্যাঙ্ক অফ এ বি। তো এটা আমরা থিওরি পড়েছিলাম, র্যাঙ্ক অফ এ বি লেস দেন ইকুয়ালস টু মিনিমাম অফ র্যাঙ্ক এ অ্যান্ড মিনিমাম র্যাঙ্ক বি, মিনিমাম অফ র্যাঙ্ক এ অ্যান্ড মিনিমাম অফ র্যাঙ্ক বি, এটা র্যাঙ্ক অফ এ বি হয়ে যায়। আর কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স যদি এম ক্রস এন অর্ডার হয়ে যায়, এই একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে এম ক্রস এন, তো কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যায় লেস দেন ইকুয়ালস টু মিনিমাম অফ এম অ্যান্ড এন, অর্থাৎ মিনিমাম অফ নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলাম, তাদের মধ্যে ছোট, তার চেয়ে ছোটো হবে না হয় সমান হবে, মানে র্যাঙ্ক অফ এটা লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে মিনিমাম অফ এম কমা এন। ঠিক আছে, এদের মধ্যে এটা ছোটো তার সাথে সমান হবে, নতুবা তার থেকে ছোট হবে। এম এবং এনের মধ্যে ছোটো তার সাথে সমান বা তাদের থেকেও ছোট। অর্থাৎ যদি একটা ম্যাট্রিক্স 4 × 5 হয়ে যায়, তাহলে এক্ষেত্রে র্যাঙ্ক 4 এবং 5 এর মধ্যে ছোটো হচ্ছে 4, তাহলে র্যাঙ্ক হবে হয় 4, না হয় 3, না হয় 2, না হয় 1, না হয় 0 এই কারে। আমরা চলে আসছি পরবর্তী প্রবলেম 1.3। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এক্স, এই ম্যাট্রিক্সটা বার করতে হবে, যাতে করে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল এই ম্যাট্রিক্সটা হয়। সেক্ষেত্রে এক্স ম্যাট্রিক্সটা আমাদের জানা নেই, তো এক্স ম্যাট্রিক্সটা যেহেতু আমাদের জানা নেই, এক্সটা একটা 2 × 2 ম্যাট্রিক্স, তো এক্স ম্যাট্রিক্সটা আমরা এভাবে ধরে নিতে পারি, এক্স ম্যাট্রিক্সটাকে এ বি সি ডি ধরে নিলাম, এক্স ম্যাট্রিক্সটাকে এ বি সি ডি ধরে নিলাম। তারপর যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে আমরা বসিয়ে দিয়ে ম্যাট্রিক্সের গুণ করে সেখান থেকে সমাধান করলে পেয়ে যাবে। 1.4, এটা খুব ভালো প্রবলেম, এই থিওরি আমরা পড়েছি। এ দেওয়া আছে, দেন এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, তো এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু হয়ে যায় ডেটা ইন্টু আইএন, এটা আমরা ফর্মুলা পড়েছিলাম। এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইকুয়ালস টু হয়ে যায় ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আইএন, এন ক্রস এন ম্যাট্রিক্স হয়ে গেলে। তো এখান থেকে আমরা এ ইনভার্সের ডেফিনিশনটা পেয়েছিলাম। এ ইনভার্সের ডেফিনিশনটা ছিল অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, এই ডেফিনিশনটা ছিল তো এ ইনভার্সের। এইখান থেকে আমরা ডেফিনিশনটা পাচ্ছিলাম, কারণ এটাকে ডান দিয়ে আইএন করে নিচ্ছিলাম, ডেটে দিয়ে ভাগ করে নিচ্ছিলাম, ডেটে দিয়ে ভাগ করলে অ্যাডজয়েন্ট এ বাই ডেটে এটা হতো, এটা অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। আর ম্যাট্রিক্স ইনভার্স ডেফিনিশন জানি, এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আইএন যদি হয়ে যায়, তাহলে বলা হয় এ ইজ দ্য ইনভার্স অফ বি আর বি ইজ দ্য ইনভার্স অফ এ। সেক্ষেত্রে আমাদের যেটা বার করতে বলা হয়েছে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এটা হচ্ছে ডেটে ইন্টু আইএন। তো এক্ষেত্রে ম্যাট্রিক্সটা আছে 2 × 2, তাহলে এটা হয়ে যাবে I2, আর এর ডেট ভ্যালুটা হয়ে যাবে 4 × 3 = 12, 12 থেকে 2 বিয়োগ করলে 10, 4 × 3 = 12 - 2, 10, 10 ইন্টু আইএন, 10 ইন্টু আইএন মানে 10 ইন্টু এখানে হয়ে যাবে I2, তাহলে 10 ইন্টু 1 0 0 1 মানে হয়ে যাবে 10 0 0 10, এটা হবে আমাদের উত্তর। 10 ইন্টু I2 এটা 10 0 0, একের উত্তরটা হবে। পরবর্তী প্রবলেম, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইউনিট ম্যাট্রিক্স আইটা, দেন র্যাঙ্ক অফ আই মাইনাস এ। প্রাথমিকভাবে আমরা আই মাইনাস এ করে নেবো। আই মাইনাস এটা কী হয়ে যায়, আই মাইনাস এ হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে এটা বিয়োগ করতে হবে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে আই বলতে অ্যাকচুয়ালি আই ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স I3, তাহলে I3 থেকে আমরা যদি একে বিয়োগ করে দিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I3টা হয়ে যাচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এটা এখান থেকে আই ম্যাট্রিক্সটা বিয়োগ করে দেবো 0 1 0 -4 0 -1, এটা বিয়োগ করে দিলে কি দাঁড়াবে গিয়ে
এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে ম্যাট্রিক্সটা কী দাঁড়াবে গিয়ে, তো এটা -4 হবে, 0 2, এটা 0 0 0, এটা হয়ে যাবে -4 0 আর 1 মাইনাস এটা 2 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি ম্যাট্রিক্সটার দিকে তাকাই, এই দুটো রো সেম আছে, তাহলে যখন বিয়োগ করবো তখন আমাদের এরকম আসবে কি 0 2 0 0 0 0 0 0, এটা আমরা অপারেশনটা কী লাগাবো, অপারেশনটা লাগাবো R3 মাইনাস R1, এই অপারেশনটা কাজে লাগাবো। R3 মাইনাস R1 কাজে লাগালে এই ম্যাট্রিক্সটা শেষমেশ এখানে রিডিউসড হয়ে যাবে। এখানে যদি রিডিউসড হয়ে যায়, এখানে রিডিউসড হয়ে গেলে আমাদের কটা নন জিরো রো রয়েছে, নন জিরো রো রয়েছে একটা, তাহলে র্যাঙ্ক হবে 1, নন জিরো রয়েছে একটা, তাহলে র্যাঙ্ক হবে 1। আচ্ছা, আমরা পরবর্তী প্রবলেমে চলে আসছি। পরবর্তী প্রবলেমটা হচ্ছে কি, একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এক্ষেত্রে এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, m equals to a part to m for some positive integer m, then which one of the following is true। তাহলে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা আমরা লিখে নিচ্ছি। এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এই আকারে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি আমাদের, এই ম্যাট্রিক্সটা a b b মাইনাস a, তাহলে এখান থেকে আমরা a স্কোয়ার বার করবো, a ইন্টু a করে, a কিউব বার করে নেব, a স্কোয়ার ইন্টু a করে। এরপর এটা করে নিলে আমরা একটা জেনারেল ফর্মুলা পেয়ে যাব। জেনারেল ফর্মুলা পেলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সেক্ষেত্রে অ্যান্সারটা আমাদের এই 4-এর অ্যান্সারটা হবে, অ্যান্সার হবে আমাদের 4-এর অ্যান্সারটা। ঠিক আছে, আমরা এইভাবে এগোবো, এ স্কোয়ার বার করবো, এ কিউ বার করবো, তাহলে আমরা একটা জেনারেল ফর্মুলা পেয়ে যাবো, এটা 4-এর অ্যান্সারটা আসবে। পরবর্তী ক্ষেত্রে এ দেওয়া আছে, এ পাওয়ার এন বার করতে হবে, এটা একই রকমভাবে হবে কি, এ দেওয়া আছে, প্রথম তো আমরা এ স্কোয়ার বার করে নেবো, এ কিউ বার করে নেবো, এ স্কোয়ার এ কিউ বার করে নিলে এগুলোর মধ্যে থেকে আমাদের চেনা জানা ফর্মটা চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের গুণ কাজে লাগিয়ে এ স্কোয়ার এ কিউ এগুলো যদি আমরা করে নিই, তাহলে আমাদের উত্তর চলে আসবে 4-এর উত্তরটা, অর্থাৎ এই উত্তরটা চলে আসবে, এটা আসবে এই একটা 1 0 মাইনাস এন 1 0 মাইনাস এন, এটা আসবে। আমরা চলে আসছি পরের অঙ্কে। সেক্ষেত্রে ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে পারি। এই যে ম্যাট্রিক্সটা রয়েছে, এই ম্যাট্রিক্সের সাথে কোন ম্যাট্রিক্সের গুণ করে I3 পাচ্ছি, এই ম্যাট্রিক্সটার সাথে কোন ম্যাট্রিক্স গুণ করলে আমরা I3 পেয়ে যাচ্ছি, যে ম্যাট্রিক্সটা গুণ করলে I3 পাবো সেটাই হবে ইনভার্স। তাছাড়া আমাদের অ্যাডজয়েন্টে বাই ডেটে করে করতে পারি। তো এক্ষেত্রে ডেটে সহজে বার করা যাবে, ডেটে এটা হয়ে যাবে -0.5 4 এবং 1-এর গুণফল। এরপর অ্যাডজয়েন্টে বাই ডেটে করলে আমরা সহজে ইনভার্স পেয়ে যাবো। তোমরা অ্যাডজয়েন্টে বাই ডেটে করে করতে পারো। প্রবলেম 1.9, এখানে বেশ কতগুলো ফান্ডামেন্টাল ধারণা রয়েছে, এগুলো সবই আমরা পড়ার সময় আলোচনা করেছি, খুবই গুরুত্বপূর্ণ। এখানে ম্যাট্রিক্স রয়েছে দুটো ম্যাট্রিক্স, সেক্ষেত্রে বলা আছে a প্লাস বি এবং এ বি দুটোই ডিফাইন্ড। তো যদি a প্লাস বি ডিফাইন্ড, দুটো ম্যাট্রিক্স কখন a প্লাস বিটা ডিফাইন্ড তখন হয় যখন ম্যাট্রিক্স দুটো সেম অর্ডারের হবে, অর্থাৎ ম্যাট্রিক্স এ এবং বি দুটো একই অর্ডারে হলে তবেই যোগ করা যায়। আবার গুণফল কখন করা যায়, যখন এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার বর্গের সাথে সমান হবে, তখন এ বি করা যায়। তো এই দুটো সম্পন্ন তখনই পসিবল যখন এ এবং বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স হবে সেম অর্ডারের, অতএব ব্যাকেটটা আমাদের ঠিকই রয়েছে। পরের ক্ষেত্রে এ বি এবং বি দুটো ম্যাট্রিক্স ডিফাইন্ড রয়েছে, এ বি ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ বি ইকুয়ালস টু 0, এটা ঠিক হবে না। দুটো ম্যাট্রিক্সের গুণফল এ বি 0 হলে বি 0 হতেও পারে, আবার নাও হতে পারে, তাহলে এ বি 0 কখনোই ইমপ্লাই করে না বি ইকুয়ালস টু 0। এটা নিয়ে আমরা উদাহরণ দেখেছি, আমরা উদাহরণ মনেও রেখেছি যে দুটো ম্যাট্রিক্সের গুণ করে আমরা 0 পেলাম, কিন্তু ম্যাট্রিক্সগুলো কেউ সিঙ্গুলার ম্যাট্রিক্স নয়। সি এরটা আমাদের চেনা জানা ফর্মুলা, এ বি ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স হয়ে যায়। ট্রান্সপোজ এবং ইনভার্স দুটোর ফর্মুলা একই রকম অনেকটা, এখানে এ বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, শুধু টি দিয়ে ট্রান্সপোজটা প্রকাশ করা হয়েছে, আর ইনভার্সটা এ বি ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স। র্যাঙ্ক অফ এ বি নিয়ে আমরা আলোচনা করেছি, র্যাঙ্ক অফ এ বি লেস দেন ইকুয়ালস টু হয়ে যায় মিনিমাম অফ র্যাঙ্ক এ অ্যান্ড র্যাঙ্ক বি। র্যাঙ্ক এবং র্যাঙ্ক বির মধ্যে যে মিনিমাম হবে সেটাই হবে গিয়ে আমাদের র্যাঙ্ক অফ এ বি। এবার 10-এর প্রবলেম একটা রয়েছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, দেন ইটস ইনভার্স ইজ, একটা ম্যাট্রিক্স যদি থাকে এ, তার ইনভার্স কী হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাডজয়েন্টে বার করবো এবং ডেটে বার করবো। তো আমাদের সবচেয়ে ভালো হলো গিয়ে একটা 2+2 ম্যাট্রিক্সের ইনভার্স, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স যদি থেকে থাকে, এ একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, এ বি সি ডি ম্যাট্রিক্সের ইনভার্স, এটা আমাদের মুখস্থ রেখে দেওয়া ভালো, বিভিন্ন গাণিতিক সমস্যার মধ্যে কাজে আসবে। এই যদি ম্যাট্রিক্সটা হয়ে যায় এ বি সি ডি,
এর ক্ষেত্রে এ ইনভার্সটা হয়ে যায়, আমরা জানি এ ইনভার্সের ফর্মুলা হয়ে যায় অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, এটি তো ইনভার্সের ফর্মুলা, আমরা এক্ষুনি আবার ডেফিনেশন থেকে আলোচনা করলাম। তো সেক্ষেত্রে এই ইনভার্সটা হয়ে যায় 1/AD মাইনাস বিসি ডি মাইনাস বি মাইনাস সি এ। এটা খেয়াল রাখতে হবে আমাদের, 1/AD মাইনাস বিসি, 1/AD মাইনাস বিসি, আর এটা হয়ে যায় ডি মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার ইনভার্স যদি আমরা সরাসরি মনে রাখি, তাহলে যে কোনো 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স আমরা সহজে বার করতে পারবো। তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, কোন একটা ম্যাট্রিক্স ABCD 2x2 ম্যাট্রিক্স যদি হয়ে যায়, তার ইনভার্সটা এই ইনভার্স ইকুয়ালস টু হয়ে যাবে 1/AD মাইনাস বিসি। এই যে AD মাইনাস বিসি হচ্ছে ডেট ভ্যালুটা, আর এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ। আমরা চলে আসি পরবর্তী প্রবলেম 1.11। একটা 2x2 ম্যাট্রিক্স আছে, হুইচ কমিটস এভরি 2x2 ম্যাট্রিক্স ইজ অফ দ্য ফর্ম। কোনো একটা 2x2 ম্যাট্রিক্স, যেটা বলেছে যে কোনো ম্যাট্রিক্সের সাথে কমিট করে। তো আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্সগুলো যে কোনো ম্যাট্রিক্সের সাথে কমিট করে, আইডেন্টিটি ম্যাট্রিক্স যে কোনো ম্যাট্রিক্সের সাথে কমিট করে। তো এখানের মধ্যে যে উত্তরগুলো রয়েছে, সেই উত্তরগুলোর মধ্যে থেকে যদি একটা দেখি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে A ইন্টু I2, এটা A ইন্টু I2 লিখতে পারি। তাহলে A ইন্টু I2 ম্যাট্রিক্সটা এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা রয়েছে, তাই এটা যে কোনো ম্যাট্রিক্সের সাথে কী করবে, কমিট করবে। পরবর্তী প্রবলেম 1.12 12টা। ফর এনি 2x2 সিমেট্রিক ম্যাট্রিক্স AB কনসিডার দ্য ফলোইং। এগুলো আমরা আলোচনা করেছি, আবার এই সবগুলো আমরা আলোচনা করেছি আমাদের যখন বিশ্বভিত্তিক আলোচনা হয়েছে। এখানে A এবং B সিমেট্রিক ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তাহলে A প্লাস B সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, AB সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, AB ইকুয়ালস টু BA ট্রান্সপোজ হবে, A ট্রান্সপোজ ইকুয়ালস টু AB ট্রান্সপোজ হবে। এগুলোর মধ্যে কোনগুলো কারেক্ট, তো সেগুলো আমরা আবার একটু আলোচনায় আসি। A এবং B যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে আমরা জানি সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কী হয়ে যায়। কোনো একটা ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়ে যায়, তাহলে A ম্যাট্রিক্স সিমেট্রিক হলে A ট্রান্সপোজ ইকুয়ালস টু A, B ম্যাট্রিক্স সিমেট্রিক হলে B ট্রান্সপোজ ইকুয়ালস টু B। এটা আমাদের ডেফিনেশন সিমেট্রিক ম্যাট্রিক্সের। প্রাথমিকভাবে বলেছে A এবং B যদি সিমেট্রিক হয়, তাহলে A প্লাস বিটা সিমেট্রিক হবে কিনা। তো সেক্ষেত্রে A প্লাস বি ট্রান্সপোজ কী হবে, A প্লাস বি ট্রান্সপোজ হিসেবে A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ। A ট্রান্সপোজের মান কী হয়ে যাবে, A ট্রান্সপোজের মান হচ্ছে A, B ট্রান্সপোজের মান হচ্ছে B। তাহলে আমরা দেখতে পাচ্ছি A প্লাস বি ট্রান্সপোজটা হয়ে যাচ্ছে A প্লাস বির সাথে সমান। তাই বলতে পারি A এবং B যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে A প্লাস বিটাও কী হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। A এবং B সিমেট্রিক ম্যাট্রিক্স হলে A প্লাস বিটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। কেন না, A প্লাস বি ট্রান্সপোজটা A প্লাস বি ট্রান্সপোজটা A প্লাস বির সাথে সমান হচ্ছে। তাহলে প্রথমেরটা আমরা বলবো ঠিকই রয়েছে। দ্বিতীয়, ABটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে কিনা। AB যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হয়, তাহলে AB ট্রান্সপোজ ইকুয়ালস টু B ট্রান্সপোজ A ট্রান্সপোজ। B ট্রান্সপোজটা কি B, A ট্রান্সপোজটা A। তাহলে আমরা কি শেষমেশ পাচ্ছি, AB ট্রান্সপোজ ইকুয়ালস টু BA। তো সিমেট্রিক হতে গেলে আমাদের কী হতে হয়, AB ট্রান্সপোজ সিমেট্রিক হতে গেলে কী হতে হবে, AB ট্রান্সপোজ ইকুয়ালস টু কী হতে হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় বিটা, তাহলে AB ট্রান্সপোজটা ABর সাথে সমান হতে হবে। কিন্তু এখানে রেজাল্ট কী আসছে, BA। এখন BA সমান AB হতেও পারে, আবার নাও হতে পারে। BA ইকুয়ালস টু AB এটা সবসময় হয় না, হ্যাঁ। BA ইকুয়ালস টু AB সবসময় হয় না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে। BA নট ইকুয়ালস টু AB ইন জেনারেল, ঠিক আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কমিট ল ফুল করে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি না AB ট্রান্সপোজ ইকুয়ালস টু BA আসছে, সেটা ABর সাথে সমান হচ্ছে না, তাই ABটাকে আমরা সিমেট্রিক বলতে পারছি না, ABটাকে সিমেট্রিক বলতে পারছি না। আচ্ছা, এরপর এখানে একটা দিয়েছে ABটা দিয়েছে BA ট্রান্সপোজের সাথে সমান হবে। তো আমরা এক্ষুনি করলাম, তো সেটাকে আবার নতুন করে করছি, দেখাতে হবে এইটা সমান হচ্ছে কিনা। তো দেখো BA ট্রান্সপোজ কী হয়ে যাবে, BA ট্রান্সপোজ হয়ে যাবে A ট্রান্সপোজ B ট্রান্সপোজ। A ট্রান্সপোজ হচ্ছে A, B ট্রান্সপোজ B। তাহলে BA ট্রান্সপোজটা কত এলো, BA ট্রান্সপোজটা আমাদের শুরু সমান হয়ে গেলো ABর সাথে। এরপর দেখাতে বলেছে A ট্রান্সপোজ Bটা হয়ে যাবে A ট্রান্সপোজ B, A B ট্রান্সপোজের সাথে সমান হবে। তো এটা হবে কিনা আমরা একটু দেখে নিই। এখানে যে প্রশ্নটা ছিল সেটা কোনটা সত্য হবে না, আমরা আগে যেগুলো করলাম। এক্ষেত্রে আমরা দেখি A ট্রান্সপোজ যদি নিয়ে না হয়, A ট্রান্সপোজ B, তার ট্রান্সপোজ কী হবে কি না, এটা হয়ে যাবে B ট্রান্সপোজ, আর এটা হয়ে যাবে A ট্রান্সপোজের ট্রান্সপোজ। B ট্রান্সপোজটা B ট্রান্সপোজে থাকলো, A ট্রান্সপোজটা হয়ে গেল A। সেক্ষেত্রে আমরা B ট্রান্সপোজটাকে B লিখতে পারি, আর এটাই থাকলো প্রাথমিক অবস্থায়। আবার এটাকে আমরা লিখতে পারি বিটাকে আমরা চাইলে B ট্রান্সপোজ লিখতে পারি, এটাকে আমরা চাইলে A ট্রান্সপোজ লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অপশানটা আমাদের ক্লিয়ার আসবে, দুইটা এটাতে আমরা সঠিক হয়েছে, হ্যাঁ।
এ বিটা সিমেট্রিক ম্যাট্রিক্সও হলো, ঠিক আছে। এটা সত্য হলো বি, আর বি এরটাও সত্য হলো বি, এ সত্য বি সত্য। বি এর ট্রান্সপোজ আমাদের সত্য হলো না, বি এর ট্রান্সপোজটা সত্য হলো না, আমরা করে দেখলাম। তো সেক্ষেত্রে আমাদের দুইটা সত্য হবে, ডিটা কারেক্ট হবে না, কারণ ডি এর মান আমাদের এই হয়ে গেল। আমরা আবার টেকনিক কি করে নিয়েছি, প্রথম থেকে এ বি সিমেট্রিক হলে এই যে রেজাল্টগুলো আমরা পেয়েছি প্রাথমিকভাবে খেয়াল করে নিচ্ছি। এ বি সিমেট্রিক হলে এ প্লাস বি ট্রান্সপোজটা এ প্লাস বির সাথে সমান হয়ে গেল, ঠিক। এ বি ট্রান্সপোজটা আমাদের হয়ে গেল বিএ, এ বি ট্রান্সপোজটা হয়ে গেল বিএ। আচ্ছা, এ বিটা তাহলে সিমেট্রিক হলো না, এ বিটা সিমেট্রিক হলো না, এ বি সিমেট্রিক হলো না, এ বি ট্রান্সপোজটা বিএ হলো। আচ্ছা, এরপর পরবর্তী ক্ষেত্রে এ ট্রান্সপোজ বি যেটা পড়ছিলাম আমরা, এ ট্রান্সপোজ বি, এই এ ট্রান্সপোজ বিটাকে আমরা আবার কোর্স লিখতে পারি। এ ট্রান্সপোজ বিটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটা এ ট্রান্সপোজ থাকলো, এটাকে আমরা বি ট্রান্সপোজ লিখতে পারি। এটা আসলে বি এ তার ট্রান্সপোজ, ঠিক আছে। বি এর ট্রান্সপোজটাকে, এটা বি এর ট্রান্সপোজ, আর যেটা সমান দেওয়া ছিল সেটা হচ্ছে এ বি ট্রান্সপোজ। এ বি ট্রান্সপোজটা আমরা যদি লিখি, এ বি ট্রান্সপোজটা আসলে কি, এ বি ট্রান্সপোজটা হচ্ছে গিয়ে এখানে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে এটা, এটা কারণ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি, তাহলে এখান থেকে এই দুটো থেকে আমরা টেলি করে নিতে পারি। এই যে বিটা সিমেট্রিক, তাই বি ইকুয়ালস টু বি ট্রান্সপোজ, আর এটা সিমেট্রিক ইকুয়ালস টু ট্রান্সপোজ, তাহলে এই দুটো সমান হয়ে গেছে, এই দুটো সমান হয়ে গেছে। এই দুটো সমান হলে আমরা বলতে পারছি যে এটা পার্ট হয়ে যাচ্ছে। এই অপশানগুলোর মধ্যে থেকে একটু জোড়ানো রয়েছে, এগুলো তোমরা একটু নিজেরা দেখতে পারো। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করে দেখানো। আমরা তাহলে কী বললাম, এটা আমাদের ঠিক রয়েছে, এ বি সিমেট্রিক, এটা সিমেট্রিক হলো না, এইটা আমরা দেখলাম, এটা রেজাল্টটা আসছে না, ঠিক। আচ্ছা, এটা তো হয়ে যাবে এ ট্রান্সপোজের জায়গায় এ বসিয়ে দাও, বি এর জায়গায় বি ট্রান্সপোজ, তাহলে এটা সত্য হয়ে যাবে। তো সেই অর্থে এখানে যে অ্যান্সারগুলো দিয়েছে সেই অ্যান্সারের সাপেক্ষে দুইয়েরটা সত্য হবে, কি দুইয়েরটা এ এবং সি সত্য, আর ডিটা এসি অ্যান্ড ডি আর কারেক্ট, এসি অ্যান্ড ডি আর কারেক্ট। না, এখানে আবার এসি ডি কিনা সি, বিয়েরটা এবি সিমেট্রিক হলে আমরা কী পেলাম, এবি সিমেট্রিক হলে এবি সিমেট্রিক হবে না তো, এটা যেটাতে বলতে চাইছে এইখানটা একটু, এইখানটা আবার দেখে নাও, এবি এর সিমেট্রিক বলতে চাইছি, এদের যে অ্যান্সার রয়েছে তো এক্ষেত্রে হবে না। এবি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি, তাই এখান থেকে এবিটা সিমেট্রিক হবে না। আমরা আলোচনা করলাম যেগুলো, সেখান থেকে একটা নির্দেশে পৌঁছে থাকবো। আচ্ছা, যেগুলো সঠিক সেগুলো আলোচনা করেছি, সেগুলো দেখে নিও, এর সাথে মিলিয়ে নিও কোনটা হচ্ছে কি। আচ্ছা, 13 অঙ্কটা যদি আসে, আমরা এ দেওয়া রয়েছে এ কিউ প্লাস এ সমান দেওয়া রয়েছে জিরো ম্যাট্রিক্স, এ কিউ প্লাস ইকুয়ালস জিরো ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, এ কিউ বার করবে, তার সাথে এ যোগ করে এখানে রেজাল্টটা চলে আসবে। এ কিউ করার পর এ কিউ প্লাস এ করলে জিরো ম্যাট্রিক্স হবে কি, তাহলে রেজাল্টটা করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এ বি ইকুয়ালস টু জিরো, দেন ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই উইল বি রেসপেক্টিভলি। সিম্পলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রয়েছে, রো ইন্টু কলাম করবে, রো ইন্টু কলাম করার পর এ বি ইকুয়ালস টু চলে আসবে, এ বি একটা জিরো ম্যাট্রিক্স হবে। তো সেক্ষেত্রে সমাধান করলে আমরা এটা পেয়ে যাব, ঠিক। পরবর্তী প্রবলেম, এটা খুব ভালো প্রবলেম। এ ইজ টু ক্রস টু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেন অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে এর ভ্যালু কী হবে। তো অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে আমার এটা ফর্মুলা রয়েছে, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে হয়ে যায় ডেটে পাওয়ার n - 2 ইন্টু এ। এই থিওরিটা আমাদের খুবই কাজে। অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে এটা আমরা জানি, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে এটা একটু খেয়াল রাখতে হবে, খুব ভালো। অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে এটা হচ্ছে ডেটে পাওয়ার n - 2 ইন্টু এ, ঠিক আছে, ডেটে পাওয়ার n - 2 ইন্টু এ। তো এক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 × 2, যেহেতু এই ম্যাট্রিক্সটা 2 × 2, তাই এনটা হচ্ছে 2, তাহলে এখানে এনটা 2 বসিয়ে দিলে অ্যাকচুয়ালি হয়ে যাবে ডেটে পাওয়ার 0 হয়ে যাবে, ডেটে পাওয়ার 0 ইন্টু এ। ডেটে পাওয়ার 0 মানে হয়ে যাবে 1, 1 হয়ে গেলে 1 ইন্টু এ, তাহলে আমাদের রেজাল্টে আসবে কি, রেজাল্ট আসবে 2। তাই আমরা যে রেজাল্টটা পাচ্ছি এখানে, এই রেজাল্টটা আসবে আমাদের 2। এটা খুব ভালো প্রবলেম ছিল।